এই পৃথিবীতে নিজের মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন, তা সে বন্ধু বান্ধবী হোক কিংবা জীবনসঙ্গী। ভাত কাপড়ের দিন বুনু আমায় শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে। তারপর ভাবলাম বরটাকেও একটু রেডি করে দিই, আর ছেলেদের তো চুল সেট হলেই ব্যাস রেডি। এবার আসে সেই রিচুয়ালস, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া। এই রিচুয়ালস অনেকেরই মতে মেয়েদের ডমিনেট করা, ছেলেরাই কেন ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তবে সেটা আমার মতে একদমই নয়। এই রিচুয়ালস শেখায় তোমার জীবনে যে এসছে তার প্রতি দায়িত্ববান হওয়া, তবে শুধু সেটা ভাত কাপড় দায়িত্ব নিয়ে নয়, সব রকম ভাবে তাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে। ভগবানের আশীর্বাদে আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে সক্ষম, নিজের সব স্বপ্নগুলো নিজেই পূরণ করতে ভালোবাসি। তবে ফাইন্যান্সিয়ালি নিজে যতই ইন্ডিপেন্ডেন্ট থাকি না কেন, মাঝে মাঝে বরের কাছে ছোট্ট ছোট্ট আবদার করতে আমার খুব ভালো লাগে। নিজের টাকায় নিজে কিছু কেনা, এর মধ্যে যেমন একটা শান্তি আছে, বরের কাছে আবদার করে কিছু পাওয়ার মধ্যেও একটা আলাদা সুখ আছে। মাঝে মাঝে আবদার করা, বায়না করা, বরের মানিব্যাগ থেকে টাকা লুকিয়ে রাখা, এই জিনিসগুলো আমি ভীষণ ভাবে অনুভব করতে চাই। সবার সামনে হাসি মজাকে যে যা বলতে বলেছে বলেছি, তবে সব সময় দুজন দুজনের পরিপূরক হয়ে থাকতে চাই। আমাদের 12 বছরের রিলেশনশিপে দুজন দুজনের থেকে অনেক কিছু শিখেছি। জীবনের কঠিন কঠিন পরিস্থিতিতেও যখন তোমার হাত ছাড়িনি, তখন আগামী দিনেও সব সময় তোমার পাশে থাকবো, এই কথা দিলাম। তবে কি বলতো, মেন্টালিটি আমাদের দুজনের এক হলেও খাবার দাবারের দিক থেকে আমরা দুজন দুই মেরুর মানুষ। আমি মাংস খাই না, তো আমার বর মাছ খায় না। বলতো দেখি কি করে চলবে আমাদের টুনাটুনির সংসার। তাই বাড়িতে যেদিন মাছ মাংস দুটোই হয়, আমরা দুজন আলাদা আলাদা প্লেটে খাই। তবে আজ তো রিচুয়ালস, কোনো উপায় নেই, বড়দের আবদার একই থালায় দুজনকে খেতে হবে। তাই আর কি করার, মাংস মাছ বাদে যেগুলো ছিল সেগুলো দিয়ে দুজন দুজনকে খাইয়ে দিই।